আমার এখানে বলতে খুব ভালো লাগছে যে আমাদের প্রফেশনাল শিল্পীরা তারা হয়তো রাজনীতির সাথে জড়িত থাকতে পারেন, কিন্তু তারা যখন সিনেমার পর্দায় কোনো রাজনৈতিক জিনিসকে স্যাটায়ার হিসেবে প্রকাশ করতে চান, তখন কিন্তু সেটা প্রকাশ করতে পারেন, সেই প্রকাশ করার স্বাধীনতাটা রয়েছে। তো ঠিক সেরকমভাবেই কাঞ্চন মল্লিক একটি ভূতের অবতারে উপস্থিত হয়েছে একটি সিনেমাতে, এবং সিনেমাটি আমার খুব ভালো লাগলো কারণ সিনেমাটা এই বঙ্গের প্রথম সিনে প্লে। সিনে প্লে কি, বাঙালি হয়তো খুব কম বাঙালি জানে হোয়াট ইজ দ্য সিনে প্লে। সিনে প্লে যেখানে থিয়েটার এবং সিনেমার একটা মেলবন্ধন হয়। হ্যাঁ, তাই বলে মঞ্চের থিয়েটারকে আমি ক্যামেরা বন্দি করে ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম, সেটা সিনে প্লে হলো না। সিনে প্লে কিন্তু থিয়েটারটাকে মাল্টি কাটেই ডিজাইন করা হয় এবং সিনেমা হিসেবেই সেটাকে প্রেজেন্ট করা হয়, এবং সুখ দুঃখ চরিত্র ইমোশন সেটা কিন্তু দূর থেকে নয়, খুব কাছ থেকে ক্যারেক্টারের ফেসের ওপর বা ক্যারেক্টার ঠিক যেরকম সিনেমার শ্যুটটা হয় ঠিক সেরকমভাবেই প্রেজেন্টেশন করা হয়। তো এরকমই একটা স্যাটার সিনে প্লে দেখছিলাম আমি। তো ছবিটার নাম হচ্ছে ভূতের পাল্লায় ভূতনাথ। এবং এই ভূতনাথ ভূতের পাল্লায় এলো কি করে, এবং ভূতনাথের চরিত্রটা করছে যেখানে আরিয়ান, এবং এখানে ভূতের চরিত্রটা করছে হচ্ছে কাঞ্চন মল্লিক। এবং এই যে গল্পটা, মানে আমরা ২ মাস আগেই দেখলাম শিবপ্রসাদ মানে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মাধ্যমে বহুরূপীর একটা প্রেক্ষাপট আমরা দেখলাম, যে একজন বহুরূপী ডাকাত হলে কি হতে পারে। এবং তারপরে আমরা বহুরূপীদের মধ্যে শিবপ্রসাদ নন্দিতা দেবী যে বহুরূপীকে, মানে বোলপুরের যে হার্ডকোর বহুরূপীকে সামনে আনলো, ননী চোর বাউল না ননীদাস বাউল, ওনার যে প্রেজেন্টেশন, যে বহুরূপী সম্প্রদায়টা যে ধীরে ধীরে যে হারিয়ে যাচ্ছে, তো সেই বিষয়টা এই ছবিটাতে দেখানো হয়েছে, ভূতের পাল্লায় ভূতনাথ। এবং তার পাশাপাশি এই ছবিটাতে এমন জিনিস দেখানো হয়েছে যেখানে দাঁড়িয়ে রাজনৈতিক দলাদলি এবং গোষ্ঠী কোন্দল এবং দলবদল, মানে পার্টি পলিটিক্সের দলবদল, যেটা আমরা প্রতিনিয়ত প্রতিদিন আমরা দেখি, মানে দেখেছিলাম একটা সময় ২০১৯ বলুন বা ২০২১ বলুন, ২০১৯-এর ভোটের সময় এবং ২০২১-এর ভোটের সময় যে স্মৃতিগুলো এখনো টাটকা আমাদের কাছে। তো সেই স্মৃতির একটা স্যাটায়ার, এবং বলছে কে, সেটা কাঞ্চন মল্লিকের মতন একজন পলিটিক্যাল মানুষ তার মুখ দিয়ে এই সংলাপ বলছে। এবং এই ছবির পরিচালিকা খুব অল্প বয়সী একজন উকিল আর কি, মানে তিনি বাই প্রফেশন লয়ার। আমি স্টাডি করছিলাম, দেখছিলাম তার এই জায়গাগুলো। তো তিনি বাই প্রফেশন একজন লয়ার। তো মাত্র খুব কম বয়স আর কি, ২৫-২৬ বছর বয়স কি ২২ বছর বয়স সামথিং। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওর মাধ্যমে এই যে গল্পটাকে প্রেজেন্ট করেছে, সেই গল্পটার মধ্যে যে ইনার যে মানে ইনার মিনিংগুলো রয়েছে, এই মিনিংগুলো প্রচণ্ড গভীর এবং জটিল। গল্পটা লিখেছেন আরেকজন নারী, আরেকজন মহিলা। তো সেই গল্পটার প্রেজেন্টেশন আরেকজন মহিলা করছেন। মানে এটা পুরোপুরি একটা মহিলা কেন্দ্রিকই ছবি বলতে পারেন। মানে মহিলা কেন্দ্রিক ছবি বলতে মহিলা ওরিয়েন্টেড ছবি, কেননা লেখিকাও একজন মহিলা এবং সিনেমা পরিচালনাও করছেন আরেকজন মহিলা। তো সেই যে ছবির যে স্যাটায়ার, মানে যে মিছরির ছুরির যে প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটা কিন্তু খুব গভীর। গল্পটা ছোটদের ছবির। ছবিটা সিনেমাটাকে আমি সিনেমা বলবো না, কেননা এটা সিনে প্লে হিসেবেই প্রেজেন্ট করা হয়েছে, কারণ অনেক জায়গায় মঞ্চ বেঁধে, মানে ইন্ডিপেন্ডেন্টলি একটা রিসার্চ ওয়ার্ক করা হয়েছে এই ছবিটাকে নিয়ে, যে ছবিটাকে অনেক টেকনিশিয়ানস বা অনেক অন্যান্য অভিনেতা, অন্যান্য অনেক ফেস ভ্যালু যাদের ভালো তারাও রয়েছে। তো তারা কিন্তু এই ছবিটাকে জাস্ট একটা সামান্য ছবি হিসেবে দেখেছিল, একটা জল ছবি হিসেবে দেখেছিল, কিন্তু আলটিমেটলি এই ছবিটার যে আবেদন ছিল, সেই ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি বাঙালি দর্শক তো একটা সময় অনেক কিছুর জন্য প্রস্তুত থাকে না, এই ছবিটার জন্য বাঙালি দর্শক প্রস্তুত নেই। কারণ আমরা বলিউডে দেখেছি ম্যাক্সিমাম সিনেপ্লে হয়, কিন্তু আমাদের এখানে সিনেপ্লে হয় না, কারণ অর্ধেক বোঝেই না যে হোয়াট ইজ দ্য সিনেপ্লে, সিনেপ্লে কাকে বলে, খায় না মাথায় দেয় সিনেপ্লে। তো সেইখানে দাঁড়িয়ে এই নতুন পরিচালিকা
তিনি কিন্তু চেষ্টা করেছেন, পরিচালিকার নাম বিদিশা। বিদিশা চেষ্টা করেছে যে নতুনভাবে প্রেজেন্ট করতে, এবং বিদিশাকে সঙ্গত করেছে তার পরিবার এবং তার টেকনিশিয়ান টিম। কিন্তু ঘটনা হচ্ছে যে ছবিটা আপনি হয়তো দেখলে বলবেন যে এটা তো সিনেমাই নয়, কিন্তু এটা সিনেমা নয়, এটা তো সিনে প্লে। কেননা থিয়েটার আর সিনেমার একটা মেলবন্ধন ঘটাতে চেয়েছে এই বাচ্চা মেয়েটি, যেটা একটা রিসার্চ ওয়ার্ক, এবং এই রিসার্চ ওয়ার্ক হিসেবেই ছবিটাকে এবার বিদেশের মাটিতেও পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এবং ছবিটা এই মুহূর্তে বাংলার অনেকগুলো সিনেমা হলে চলছে। কেননা এই খাদান বা সন্তান, এই বড় বড় বাজেটগুলোর নামের কাছে ছবিটা তো খুব সামান্য হয়ে গেছে, কারণ এদের কম বাজেট, নতুন প্রোডাকশন, এবং ছবিটাতে বড় কোনো ফেস নেই। সেখানে আরিয়ান রয়েছে, আরিয়ান বলতে আমরা মিশর রহস্যের যে আরিয়ানকে পেয়েছিলাম সে আরিয়ান রয়েছে, কাঞ্চন মল্লিক স্বয়ং রয়েছে, খরাজদা রয়েছে, মানসীদি রয়েছে, মানসীদি যার এখন 5 নম্বর স্বপ্নময় লেন করে চলছে। তো এক্স্যাক্টলি একবার ছোটদেরকে নিয়ে ছবিটা আপনার কাছাকাছি সিনেমা হলে আসলে একবার দেখে নিন, কারণ ছবিটার মধ্যে যে অন্তর্নিহিত কথাগুলো রয়েছে সেই কথাগুলো পুরোটাই পলিটিক্যাল এবং বড়দের, কিন্তু সেই কথাগুলো বলা হচ্ছে খুব মজার ছলে, হাসির ছলে, খিল্লির ছলে, এবং প্রেজেন্টেশনটাই পুরো করা হয়েছে থিয়েট্রিক্যাল, সিনে প্লে ওরিয়েন্টেড। পুরোপুরি সিনেমা নয়, একেবারে সিনে প্লে প্রেজেন্টেশনই দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা ডায়ালগ দিচ্ছে কাঞ্চন মল্লিকের ফেস থেকে। তো সেখানে দাঁড়িয়ে ছবিটাকে দেখুন, ছবিটাকে এনজয় করুন, এবং পরিচালিকার আগামী ছবির জন্য তাকে শুভকামনা থাকলো। আগামী ছবি তার আরও রিসার্চ ওয়ার্ক নিয়ে সে আসুক, সে নানা রকম প্যাটার্নের রিসার্চ ওয়ার্ক করতে চাইছে। তো অবশ্যই বাংলা ইন্ডাস্ট্রির এই ধরনের রিসার্চের কাজ দরকার, কেননা প্রচুর দর্শকের প্রচুর রকমের চাহিদা, প্রচুর রকমের টেস্ট। সেই টেস্টগুলো তৈরি হলেই তবেই কিন্তু আগামী দিনে ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে, বাংলা সিনেমা এগিয়ে যাবে, বাংলা শিল্পীরা এগিয়ে যাবে। প্রত্যেকটা বাংলা শিল্পীর এবং প্রত্যেকটা কলাকুশলীর উচিত নতুন পরিচালক পরিচালিকাদের পাশে দাঁড়ানো, তাদের ইনোভেটিভ আইডিয়াসকে কুর্নিশ জানানো, না শুধুমাত্র তারা দলাদলি করবে গিল্ড বা ফেডারেশন কত টাকা কে পাচ্ছে, কতক্ষণের টাইমিং, কত মজদুরি, কি হচ্ছে, বা একজন তাবড় অভিনেতা অভিনেত্রী আমি হয়ে গেলাম, আমি আমার মন পছন্দ অভিনয় করতে পারছি না, আমি স্ক্রিপ্টটা ছুঁড়ে ফেলে দিলাম, বা আমি যাতা ব্যবহার করলাম, এমনটা তো নয়। কারণ আজকে আপনি স্ক্রিপ্ট ছুঁড়ে ফেলছেন, কালকে কিন্তু আপনার ছবিও রিলিজ হচ্ছে, সেই ছবিতে কিন্তু অনেক অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা প্রত্যেকের তরে আজকে যদি কাউকে আমি নিচে টেনে আনি, কালকে কিন্তু দুনিয়া আমাকে টেনে আনবে। আজকে যদি আমরা একসাথে এক হাতে চলি, একসাথে যেমন খাদান সন্তান একসাথে চলছে, তার সাথে চালচিত্র চলছে, তার সাথে 5 নম্বর স্বপ্নময় লাইন চলছে, তেমনই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে, বাংলা সিনেমা এগোবে, এবং বাংলা সিনেমা এগোলে বাংলার টেকনিশিয়ান বাঁচবে, বাংলার আর্টিস্টরা বাঁচবে, এবং নতুন পরিচালিকা এই বিদিশার মতন নতুন পরিচালিকা বা নতুন পরিচালকরা বাঁচবে, প্রডিউসাররা পয়সা রিটার্ন পাবে, এবং প্রডিউসাররা আবার ইনভেস্ট করবে, বাংলা সিনেমা কিন্তু এগোতে থাকবে। সো প্লিজ বাংলা সিনেমার সাথে সবাইকে হাতে হাত রেখে চলা উচিত, এবং বিদিশার জন্য বিদিশা চ্যাটার্জি এবং ওদের প্রোডাকশন হাউস এবং তার জন্য শুভকামনা রইল, এবং নতুন ছবির জন্য শুভকামনা রইল, এবং আগামী দিনে এই ছবি ফেস্টিভ্যালে ভালো বিজনেস করুক, ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে, সেটার জন্য শুভকামনা থাকলো। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।